হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই কবিতাটা সকলেরই শোনা। আমি আজকে তাই আতা দিয়ে আতার রাবড়ি বানিয়ে আপনাদের দেখাবো। রাবড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 লিটার ফুল ক্রিম মিল্ক। প্রথমে দুধটা আমি কড়াইতে অল্প একটু জল দিয়ে তারপরে ঢেলে দিলাম, কারণ তাতে কড়াইয়ের তলাটা ধরে যাবে না। আর নিয়ে নিয়েছি এখানে আমি 3টে আতা। এগুলো অবশ্যই খুব পাকা আতা, কারণ এর আতা থেকে আমাকে পাল্পটাকে বের করে নিতে হবে রাবড়ি বানানোর জন্য। প্রথমে আমি আতাগুলোকে অর্ধেক করে কেটে নিয়ে চামচের সাহায্যে বাইরের খোসার অংশটাকে বাদ দিয়ে ভেতরের নরম অংশটাকে বার করে নিলাম। প্রত্যেকটা টুকরো থেকেই এই নরম অংশটা বের করে নিতে হবে। এই আদা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এর মধ্যে আছে শর্করা, প্রোটিন, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি। আতার মধ্যেকার এই নরম অংশটা বের করে নেওয়ার পরে এবার আস্তে আস্তে এর মধ্যে থেকে যে বীজটা আছে সেটাকে আলাদা করে নিতে হবে। এর জন্য প্রথমে আমি একটা হ্যান্ড চপারের সাহায্যে এটাকে একটা মাঝারি পেস্ট মতো তৈরি করে নেব, যাতে করে বীজটা অতি সহজেই আলাদা করা যায়। আপনারা এখানে এই চপার ছাড়া একটা হুইস্কও নিয়ে এই কাজটা করতে পারেন, অথবা হ্যান্ড মিক্সারের সাহায্যেও এটা অনায়াসেই বীজগুলোকে আলাদা করে নিতে পারেন পাল্প থেকে। দেখুন, একটা মিহি মতো পেস্ট তৈরি হয়েছে আর বীজগুলো আলাদা রয়েছে। এইভাবে আমি পুরো আতাটাকে এইভাবে হ্যান্ড চপারের সাহায্যে একটা মাঝারি পেস্ট তৈরি করে নিলাম। এবার পাল্পটাকে একটা বোলের মধ্যে ঢেলে আমি একটা ছাঁকনির সাহায্যে আতার পাল্প আর বীজটাকে আলাদা করে নেব। এর জন্য ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। ভালো করে নাড়তে নাড়তেই এটা দেখুন পাল্পটা তলায় পড়ে যাচ্ছে এবং বীজটা আলাদা হয়ে যাচ্ছে। আমার এখানে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই পাল্প নিয়েছি। আমার 200 গ্রাম মতো পাল্পের দরকার, তাই সেটুকু নিয়ে বাদবাকি অংশটা আমি স্টোর করে রাখবো বলে রেখে দিলাম। অনায়াসেই এই আতার পাল্প আপনারা স্টোর করে রাখতে পারেন ফ্রিজারের মধ্যে। অল্প একটু চিনি মিশিয়ে দিলে সেক্ষেত্রে ভালো হয়। 20-25টা কেশর ধাগা দুধের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো দিয়ে দুধটাকে নাড়তে থাকলাম। দেখুন দুধটা ফুটে অনেকটাই শুকিয়ে এসছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। এভাবে দুধ নাড়তে নাড়তে দুধের যেহেতু কেশর দেওয়া ছিল, দুধের কালারও চেঞ্জ হতে থাকছে। আরও 10 মিনিট জাল দেওয়ার জন্য আমি এটাকে লো ফ্লেমে রেখে দিলাম। এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস, আলমন্ড, পেস্তা আর কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি। সেগুলোকে একটা ড্রাই ফ্রুট কাটারের সাহায্যে আমি সেগুলোকে কেটে নিলাম পাতলা পাতলা করে। আপনারা কেউ যদি আমার নতুন বন্ধু হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আমি এই কাটারের সাহায্যে
সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নিলাম। দেখুন আস্তে আস্তে দুধটা আরও অনেক ঘন হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুধের মধ্যে ছড়িয়ে দিলাম কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে, দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ এটা নাড়তে থাকলাম। যেহেতু আমি এর মধ্যে কোনো কিছু মিক্স করিনি, তার জন্য দুধটাকে জাল দিয়েই ভালো করে ঘন করে নিতে হবে, যাতে দুধটা একদম রাবড়ি মতো তৈরি হয়। এখানে আমি চিনির বদলে 1 চামচ মিল্ক মেডের ব্যবহার করেছি। যেহেতু আটাটা খুবই মিষ্টি ছিল, তার জন্য আমি এর থেকে বেশি মিল্ক মেডের ব্যবহার করিনি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দেখুন আস্তে আস্তে দুধটা একদম ঘন হয়ে রাবড়িতে পরিণত হয়েছে। এই সময় আমি গ্যাসটাকে অফ করে আরও কিছুক্ষণ দুধটাকে নাড়াচাড়া করতে থাকলাম, কারণ দুধটা যেহেতু গরম আছে আর কড়াইটাও গরম আছে, তাতে তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আস্তে আস্তে আটার পাল্পগুলো রাবড়ির মধ্যে মিশিয়ে দিলাম আর অনবরত নাড়তে থাকলাম। ধীরে ধীরে পুরো পাল্পটাই ঢেলে দিলাম রাবড়ির মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার মেশানোর পরে এটাকে ঠান্ডা করার জন্য মিনিট 15 মতো রেখে দিতে হবে। এটা রুম টেম্পারেচারে এসে যাওয়ার পরে তারপরে 15 মিনিট এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। এবার মিনিট 15 বাদে আমি একটা বলে দেখুন এটা পরিবেশন করলাম। আটার মিষ্টি গন্ধে ভরপুর এই রাবড়ি প্লিজ একবার বাড়িতে বানাবেন, দেখবেন কতটা সুন্দর হয় এই রাবড়ি। এটা আমাদের ভারতবর্ষের মহারাষ্ট্র ও গুজরাটের একটা প্রসিদ্ধ ডেজার্ট, যেটাকে বলা হয় সীতাফলের বাসুন্দি। খুব সুন্দর হয়েছে এই রাবড়ি, অনেকটাই ফিরনি ধরনের খেতে হয় আর এটা খুবই পুষ্টিকরও বটে। আমি এটাকে সাজিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস দিয়ে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।